আমরা কিন্তু দুই বোনকে কিন্তু আমার বাবা খুব শখ করে বিয়ে দিয়েছিল। আমার বিয়ের পর কিন্তু 1 বছর পরে আমার দেবরের জন্য আমার ছোট বোনকে নিয়ে আসি। তো আলহামদুলিল্লাহ বিয়ের কয়েক বছর ভালোই যাচ্ছিল আমাদের দুই বোনের। তো হঠাৎ করে আমার শাশুড়ি আমাকে বলতেছে বিয়ের তো অনেক বছর হয়ে গেছে, তোমরা এবার বাচ্চা নাও। তো আমার শাশুড়ি বলার আগেও কিন্তু আমরা বিয়ের পর থেকে আমি আর আমার স্বামী দুইজনের ট্রাই করতেছি বাচ্চা নেওয়ার জন্য। তো আমার শাশুড়ি আমাকে বলতেছে তোমরা দুইজনই ডাক্তারের কাছে যাও। তো আমরা দুইজনই ডাক্তারের কাছে গেলাম। তো ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার কিন্তু আমাদের দুইজনকে পরীক্ষা দিয়েছে আমাদের কোনো সমস্যা আছে কিনা। তো আমার স্বামীর কোনো সমস্যা ছিল না, আমার কিন্তু সমস্যা পাইছে। রিপোর্টে দেখা গেছে আমি কখনো মা হতে পারবো না। তারপর এটা আমার স্বামী বাসায় এসে আমার শাশুড়িকে বলতেছে। আমার শাশুড়ি বলতেছে দেখো তুমি কিন্তু চাইলে থাকতে পারো, কিন্তু যে মেয়ের বাচ্চা হবে না ওই মেয়েকে কিন্তু আমি কখনো আমার ছেলের বউ হিসেবে রাখতে পারবো না। আমি কিন্তু আমার ছেলেকে আবার বিয়ে করাবো। তো ওর মার কথা শুনে কিন্তু আমার স্বামীও চুপ। আমি বুঝে গেলাম হয়তো আমার স্বামীরও ইচ্ছা আছে অন্য বিয়ে করা। তারপর আমি কি বলবো, আমি কিন্তু রাজি হয়ে গেছিলাম। আমি শাশুড়ি মাকে বলতেছিলাম আপনি চাইলে কিন্তু বিয়ে করাইতে পারেন আপনার ছেলেকে। যদি আমি রাজি না হই তাহলে কিন্তু আমার ছোট বোনকে যদি আমার শাশুড়ি অত্যাচার করে তার জন্য কিন্তু আমি রাজি হয়ে গেছিলাম। তো যে কথা সেই কাজ। তো 1 মাস পরে কিন্তু আমার স্বামীর সাথে অন্য একটা মেয়ের বিয়ে হয়, তাদের একটা বাচ্চাও হয়েছিল। তারা কিন্তু খুব সুখে সংসারে ঘর করতেছে। তারপর আমি কি করব, আমিও কিন্তু একটা ছোট্ট একটা জব নিয়ে নিলাম নিজের খরচ নিজে চালানোর জন্য। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো ছিলাম। তারপর আমার শাশুড়ি বলতেছে তুমি এবার একটা বাচ্চা নেওয়ার ট্রাই করো। আমার ছোট বোনকে বলতেছে নাকি তোমার দিদির মতো তোমারও নাকি বাচ্চা হবে না। তো এই কথা যখন বলছে তারপর আমার ছোট বোন তার হাজবেন্ডকে নিয়ে ডাক্তারের কাছে যায়। তো ডাক্তারও কিন্তু তাদের দুজনকে পরীক্ষা দিয়েছিল। তো পরীক্ষার মধ্যে দেখা গেছে যে আমার বোনের কোনো সমস্যা নেই, আমার দেবরের সমস্যা। আমার দেবর কখনো বাবা হতে পারবে না। তো এই কথা কিন্তু আমার শাশুড়ি মা জানতে পারলো। তারপর আমার শাশুড়ি মা আমার ছোট বোনের হাত ধরে বলতেছে মা দেখো আমার ছেলে কিন্তু তোমাকে ভালোবেসে বিয়ে করেছে, তো বাচ্চা হবে না তো কি হয়েছে, তুমি কিন্তু চাইলে আমার ছেলের জীবন সাথে সারা জীবন থেকে যাও। আমার ছেলে কিন্তু তোমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে, তোমাকে সারা জীবন বুকে আগলে রাখবে। এই কথা যখন আমার শাশুড়ি মা আমার ছোট বোনকে বলতেছে তারপর আমার ছোট বোন মুস্কি একটু হাসি দিয়ে আমার শাশুড়ি মার হাত দুইটা ছেড়ে দিয়ে বলল একটা সময় কিন্তু আমার বোনকেও কিন্তু আপনি বলেছিলেন মেয়েদের নাকি বাচ্চা না হলে কোনো দাম থাকে না। তো আজকে তো আপনার ছেলে বাবা হতে পারবে না, তাহলে আমি কেন এখানে পড়ে থাকবো। তো এটা বলে কিন্তু আমার বোন আমাকে নিয়ে ওই ঘর থেকে বের হয়ে চলে আসে। তারপর আমরা দুইজনে বাবার বাড়িতে চলে আসতাম। তো এর কয়েক বছর পর কিন্তু আমার বাবা আমাদের দুই বোনকে বিয়ে দিয়ে দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমার ছোট বোনের কিন্তু এখন 2টা মেয়ে 1টা ছেলে, তারা কিন্তু খুবই সুখে সংসার করতেছে। আমিও কিন্তু আমার পরিবারের পছন্দে মানে আমার বাবার পছন্দে বিয়ে করে নিলাম। আলহামদুলিল্লাহ আমারও কিন্তু এখন 2টা মেয়ে আছে। তো আপনারা এখন বলতে পারেন আপনি যে কখনো মা হতে পারবেন না, এখন মা কেমন হয়েছে। আমাকে যেখানে বিয়ে দিয়েছিল আমার হাজবেন্ডের ওয়াইফ ডেলিভারি হওয়ার সময় কিন্তু মারা যায়। তো ওনার 2টা মেয়ে হয়েছিল, ওই মেয়েগুলা কিন্তু আমি লালন পালন করছি, বড় করছি। আমি কখনো তাদেরকে বলি নাই যে আমি ওদের মা না, ওরাও কিন্তু জানে না আমি ওদের মা না, ওরা জানে যে আমি ওদের মা। হ্যাঁ, তো আপনারাই বলেন জন্ম না দিলে কি কখনো মা হওয়া যায় না? অবশ্যই মা হওয়া যায়। তো এতক্ষণ যে গল্পটা শুনছেন এই গল্পটা ছিল একটা আপুর জীবনের বাস্তব কাহিনী, আপনাদের সামনে তুলে ধরেছি।